সকলের উপর শান্তি বর্ষিত হোক। আজকে আমাদের বাসুদেব রয়েছে যারা আছে তাদের উপরে কিছু নির্দেশনা আছে। নির্দেশনা নাম্বার 1 হচ্ছে যে আমরা আমাদের যে চ্যানেল আছে ইউটিউব চ্যানেল, এই চ্যানেলের কাজ সম্বলিত কাজ নিয়ে যে সমস্ত ফোনগুলো আমরা রিপেয়ার করেছি, রিপেয়ারের যে ভিডিওগুলো আছে প্রতিদিন আমরা কটা করে দেখব? 3টা। ভেরি গুড। গতকালকে 3টা দেখা হয় নাই, এই 3টা আজকে দেখব। কারণ আমরা 1 মাস এখান থেকে নিতে আসছি তো, নাকি না ঘুরতে আসছি? হ্যাঁ, বাবার অডাল টাকা পড়ে আছে, গুরু টুরে খাইটাই চলে যায় আর কি, এরকম। প্রত্যেকে শিখতে আসছে। আসলে প্রত্যেকের সময় আমাদের কাছে মূল্যবান, কিন্তু এই সময়টা তখনই মূল্যবান হবে যখন কাজে লাগাবো। যেন এই ও নজুমিহাট থেকে আসছে, নজুমিহাট থেকে বললে আসা যায়? একটা দূরমাসা নজুমিহাট থেকে চলে আসছে, এরকম এরকম। ও বেরিয়েছে, গলি থেকে রাস্তায় আসছে, বাসের জন্য ওয়েট করছে, বাস পাইছে, বাসের জ্যামে ট্যামে খায়, জ্যামে ধুলাবাটুলো খাই এখানে আসছে। হ্যাঁ, যারা দূর দূরান্ত থেকে আসতেছে আর কি, অনেক কষ্ট করে আসতেছে। এই কষ্টের সময়টা যদি আমরা কাজে লাগাতে না পারি, আমাদের মতো দুর্ভাগা আর কেউ নাই। কাজেই এইটা শেখার জন্য যাদের দরকার। আমরা ভিডিও দেখতে বলছি এই কারণে যে আমরা যখন আমরা বাসায় থাকবো, ফ্রিতে থাকবো, বিকেলের সময় ফ্রি থাকবো, তখন ভিডিওগুলো দেখে ফেলবো। দেখলে হবে কি, প্রশ্ন তৈরি হবে, অনেক প্রশ্ন তৈরি হবে। আচ্ছা, এটা তো বুঝি নাই, এটা তো বুঝি নাই, ওই বিষয়টা বুঝি নাই, ওটা কীভাবে তুললো, কেন তুললো, কী চেক করো, কিছুই বুঝি না আমি। ওকে, প্রশ্ন আসবে এরকম, প্রশ্নগুলো নোট ডাউন করে ফেলবা। প্রশ্নগুলো করার দরকার নাই, প্রশ্নগুলো আসবে ওগুলো নোট করে ফেলবা। দেন আমরা যখন এই ক্লাসগুলো করাবো, এই ট্রেনিংগুলো করাবো, তখন সেই প্রশ্ন উত্তরগুলো তুমি অর্ডারগুলো তুমি নিজেই পেয়ে যাবা। তারপর যদি না পাবো, প্রশ্ন আমাদের বলবা, আমি এই জিনিসটা বুঝিনি, এটা আমাকে বুঝিয়ে দেন। আমরা একবার না 10 বার বুঝিয়ে দিব, কিন্তু ট্রেনিং রুলসটাকে আমরা নষ্ট করবো না। কেমন? তো এখানে আমরা সিলেবাসটা যে বানিয়েছি, এই সিলেবাসটা খুব সহজ করে বানাইছি আমরা। এটাতে স্পেশাল কোনো ভূমিকা রাখিনি আমরা স্পেশালি, মানে অনেক সেন্টার অনেকগুলো ভূমিকা আছে, বিভিন্ন রকম প্রসেস আছে, যে টাইম স্পেন্ড করার জন্য, টাইমটা নষ্ট করার জন্য, বা টাইমটাকে কিল করার জন্য, পার করার জন্য অনেকগুলো পলিসি অ্যাপ্লাই করে। আমাদের কাছে কোনো পলিসি নেই, আমরা স্পষ্টবাদী। আমরা যা জানি আমরা সবটুকু তোমাদের মধ্যে বিলিয়ে দিব। একটু আগে একটা লাইটে কাজ করলাম, 800 টাকা বিল নিলাম, নোট 7 এমন সময় লাইটে কাজ করলাম। কাজটা করতে সর্বোচ্চ সময় হচ্ছে 10 মিনিট। কয় মিনিট? 10 মিনিট। 10 মিনিট আমি 800 টাকা একটা ছোটো কাজ করে ইনকাম করি, তো তোমার এলাকায় যদি 2-3টা কাজ করো দৈনিক, কত ইনকাম হবে? 2000 টাকা ইনকাম করার কোনো ব্যাপার? কোনো ব্যাপারই না। কিন্তু তোমাকে কাজ জানতে হবে। কাজ না জানলে মোবাইলে তুমি ভয় পালাবা। কাস্টমার মোবাইল দিবে একদিকে, তুমি পালাবা অন্যদিকে। সো এই সাহসিকতা আসতে হলে কাজটা জানতে হবে। তো এই জন্য বলছি যে সারাদিন আমরা যে প্র্যাকটিসগুলো দিব, এই প্র্যাকটিসগুলো মাস্ট করতে হবে। প্র্যাকটিসের কোনো অবহেলা করার সুযোগ নাই। এবং প্র্যাকটিস তুমি শেষের দিন এসে বলবো যে আমার প্র্যাকটিস কম হচ্ছে। ইউজ প্র্যাকটিস লাগবে। আয়রনটা আমরা শেষ করি, এরপর আমরা হটগান দিব, এরপর মিটার থাকবে, এরপর মোবাইলের বিভিন্ন কম্পোনেন্ট, পার্টস, আইসি উড়াতে লাগাতে দিব, আইসি রিভলভ করতে হবে। ভাবার কোনো কারণ নেই। অনেকে বলে না যে 1 মাস ট্রেনিং কী হয়? 1 মাস অনেক কিছু হয়। যে শিখবে সে অনেক কিছু শিখবে। 1 মাস শিখে দোকান ইনকাম করছে, প্রচুর ছেলে আছে, অভাব নাই। আবার 6 মাস এখানে বসে আছে, আমার কাজ শিখতে পারে না, এরকম রেকর্ডও কম নাই। যাই হোক, তো আজকে আমাদের কাজ হচ্ছে কি, গরুর রচনা, থুকু গরুর রচনা। কী রচনা? মোবাইলের রচনা। গুড, খুব সুন্দর ক্লাস। মোবাইলের রচনা, জীবনে তো অনেক রচনা লিখলাম, হ্যাঁ, পড়ালেখা করার সময় মোবাইল রচনা তো পাইলাম না। মোবাইল রচনা কারণ ইম্পর্টেন্ট। এবং মজার বিষয় হচ্ছে যে এটা হচ্ছে খোলা রচনা আর কি, কেউ তোমাকে হেল্প করবে না। এই রচনা তোমাকে বানায় বানায় লিখতে হবে, মানে বুঝে বুঝে লিখতে হবে। যে একটা মোবাইল খুললাম, খোলার সময় ব্যাক পার্ট পেলাম, একটা মোবাইল আমাকে দাও, কারোটা মোবাইল আমাকে দাও। মোবাইলটা খুললাম, খোলার সময় একটা ব্যাক পার্ট পাইলাম, ব্যাক পার্টটা খোলার একটা ক্লু আছে, যেমন এই মোবাইলটা এক্সাম্পল, এই মোবাইলটা। এরকম সবাই একটা করে মোবাইল পাইছি না আমরা? পাই নাই? এমন কেউ আছে যে পাই নাই? সবাই পাইছি। এই মোবাইলটা খুলবো আমরা, জানি এটা খুলবো কীভাবে আমি, এটা তো খোলা করে নির্দিষ্ট কোনো ক্লু নাই। তো এটা মিটার পার্টটা খুলবে, এই যে ফাঁকা হয়ে গেছে এটা, কেমন? ওকে, বুঝলি? ওখানে দেখা যাচ্ছে আমাকে? ওকে, এই যে খুলে ফেললাম। এখন খোলার পরে যে ভলিউমটা আছে, বহু টেকনিশিয়ান আছে যে এই ভলিউমটা যে কোথায় পড়ছে সে আর খুঁজে পায় নাই, তাকে পরবর্তী সময় একটা ভলিউম কিনে নিতে হয়েছে। এখন কিনে দিতে পারলে তো ভালো, অনেক ভলিউম কিনতে পাওয়া যায় না, তখন তুমি কী করবা? সো খোলার সময় ভলিউমটা কেয়ারফুলি। আর অনেক গ্রাহক যেন এটা পড়বে না, কিন্তু অনেক গ্রাহক দেখবে যে ভলিউমটা ছিঁড়ে যাওয়ার পরে 2800 ভলিউম লাগাইছে, লাগানোর পর কোনো রকম লেগে আছে আর কি, তুমি যখন খুলছো এটা পড়ে গেছে। এরকম রেকর্ড অনেক এরকম রেকর্ড, যে এরকম ভলিউমটা লাগানো ছিল, সে খুলছে, খোলার পর ভলিউমটা পায় নাই। কেন? আগে তো ছেঁড়া ছিল, কাস্টমার বলে নাই। কাস্টমার হচ্ছে প্রফেশনাল মৃত্যু। কেমন মৃত্যু? প্রফেশনাল মৃত্যু। সে প্রতি মুহূর্তে মিথ্যা কথা বলে, পরতে মিথ্যা কথা বলে। সবাই না, কিছু সংখ্যা ভালো আছে, তবে বেশিরভাগই মিথ্যা কথা বলে। সত্য বলার সংখ্যা খুব কম। একটু আগে যে কাজটা করলাম লাইটের নোট 7-এর, সেম কন্ডিশন। খোলার সময় বললাম তো ঘাম দিয়ে লাগানো, এটা অনেক বেশি ঘাম দিয়ে লাগাইছে,
ওটার সময় রং চলে যেতে পারে ব্যাক গ্লাসটা। না না খোলা হয় নাই, খোলা হয় নাই। কে বলছে? কাস্টমার বলছে খোলা হয় নাই। আমরা খুললাম, খোলা দেখলাম যে বাজারে ঘাম লাগানো। আর দেখেন ভাই, ও ও আমি তো খুলিনি, আমার বন্ধু খুলছে মনে হয়। কি বুঝলেন? মোবাইল যখন খুলছি তখন কি হয়েছে? বন্ধু খুলছে। আর আগে কি বলছে? খোলা নাই। সমস্যা থাকবে তিনটা, এসে বলবে কয়টা? একটা। দুটো লিখে দিবে। ভাই খোলার সময় ভাই একটু সাউন্ডটা কম, একটু দেখে দিন তো, একটু রিঙ্গাটা একটু সাউন্ড কম হচ্ছে, দেখে দিন তো। আচ্ছা কারেন্ট সাউন্ড একটু কম, দেখেন তো। আচ্ছা চার্জিংটা না লালা ছাড়া দিলে হয়, দেখেন তো। সে দিছে তোমার লাইটের জন্য কি বলছে, আর 3-4টা সে অ্যাড করে দিছে। এবং কাজ শেষ করার সময় প্রথম যেটা বলছে লাইটেরটা, এটা তো বুঝে নিবেই, বাকি যে 3টা বলছে 3টা বুঝে নিবে বিল ছাড়া। এগুলো তো সে কিন্তু বিল দিবে বলে নাই, দেখে দিতে বলছে। ভাই খোলা বললো না একটু দেখে দেওয়ার জন্য, দেখে দিবেন না ভাই, কি বুঝলাম? তো এরকম হবে প্রেক্ষাপটটা। আবার এখানে আবার টেকনিশিয়ান আমাদের দোষ আছে। আমরা অনেক টেকনিশিয়ান আছে না জানে, না বুঝে অনেক মোবাইল খুলে ফেলতেছে। সে মোবাইল সে খোলা কৌশল জানে না, না বুঝে সে খুলে ফেলছে, ভেঙে ফেলছে। হ্যাঁ, আমাদের জগতে এই টেকনিশিয়ানরা যে মোবাইল নষ্ট করতেছে অনেক, এটাও মানে নেহাতি কম না, যে নন স্কিল যারা আছে। আমরা কালকে তোমাদের শুরুতে কী করলাম? মোবাইল খোলার জন্য কোথায় দেখাইছি আমরা? দেখা দিলাম না? কি করলাম? আমি হিডেন রাখলাম না, দেখাই দিলাম যে একটা মোবাইল তুমি খুলো না, কিন্তু তোমার আগে কেউ না কেউ কী করছে, খুলছে। দেখে না তুমি সমস্যা কোথায়? দেখতে দোষ নাই, দোষ আছে। এখন তুমি যে মোবাইলটা খুলবে না কেন, আগে করবা গুগলে টিয়ার ডাউন মারবা। তোমার কেন দরকার আছে তুমি একটা মোবাইল খুলো নাই, না জেনে না বুঝে তুমি টানাটানি করছো সেটার জন্য? তুমি একটা মোবাইল ঠিক করার অধিকার রাখো, নষ্ট করার অধিকার রাখো না তুমি। কারণ মোবাইলটা তোমার না, আরেকজনের। অ্যাক্সিডেন্ট হলে সে ভিন্ন জিনিস, কিন্তু অবহেলা করে, কাজটা অবমূল্যায়ন করে, নষ্ট করে ঝামেলা ফেস করবে, এটা আসলে আমরা আশা করি না। যাই হোক, তো যেখানে বলছিলাম যে আমাদের ভিডিওগুলো, কারণ যেহেতু ট্রেনটা এখানে করতে আসছো, এখানে রুলস তোমাকে মানতে হবে। একটা মাস রুলসটাকে মানো, এরপর তুমি নিজের আপডেটিং থেকে অবাক হয়ে যাবা। আমি 1 মাসে এত কিছু শিখে ফেলেছি আমি। দেন তোমার প্র্যাকটিক্যালটা দোকানে গিয়ে বসলে আর 1-2 মাস কষ্ট করে তুমি সেটেল হয়ে যাবে। ওকে, তো আজকে আমরা মোবাইলের রচনা লিখবো। এখানে এই যে যেভাবে খুললাম, এটা আমি খুলছি বড় কথা না, খোলার সাথে কি ছিল এটা, এগুলো এক্সাম্পল। খোলার জন্য কোনো ক্লু ছিল কিনা? আচ্ছা এই যে ছিদ্র দেখা যাচ্ছে একটা ছিদ্রটা কিসের? এই ছিদ্রটা কিসের আমি বলতে চাচ্ছি না, তোমার লিখবো ওখানে। এই যে এই স্পিকার ছিদ্র দিয়ে এখানে আবার একটা পর্দা আছে। আচ্ছা একটা পর্দা আছে, ঠিক আছে, খুললা তুমি। খোলার পরে এখানে একটা ক্যামেরা গ্লাস আছে। এরপর এই কেচিনটা খোলার আগে এখানে স্ক্রু আছে, স্ক্রু খুলতে হবে। খোলার পরে একটা মিডিয়ার পার্ট খুলতে হবে। মিডিয়ার খোলার পরে এখানে কিছু অ্যাডানা পাত থাকে, পিন থাকে, যা যা তোমার চোখে পড়ে তা তুমি লিখবা। যা তুমি চিনো না তা তুমি প্রশ্নবোধক দিবা, যে এটা চিনে নাই, বোর্ডের এমন এমন জায়গায় যেটা আমি চিনে নাই। ওকে, প্রশ্নবোধক দিবা। তাহলে আমরা সময় কতক্ষণ দিব? আমরা এখন বাজছে 12:30, আমরা সময় দেবো একটা, আধা ঘন্টা সময় দিব। আধা ঘন্টা বেশি হয়েছে। যাত্রা হয় আমাকে জানাবা। মোবাইলটা খুলে আমরা সম্পূর্ণ কী করবো না, স্টার্ট শুরু করো সবাই নাও। তবে অবশ্যই যেহেতু পুরোনো ফোন, স্ক্রু যদি লাগানো থাকে, স্ক্রু খুলতে কেয়ারফুলি, স্ক্রুগুলো যত্নের সাথে খুলবা। এই তোমাকে এই ফোনটাকে দিছে, এটা দিও তো, এটা তো কাস্টমার ফোন, এটা ওদিকে আমার কাছে পাঠাও। হ্যাঁ, তো দেখি একে দেখাও। হ্যাঁ, তোমার হাতে এটা কি? ডানা থেকে ওপেনার, এটার নাম কি? ওপেনার। গুড, আমরা নখ দিয়ে খোলার চেষ্টা করব। ওপেনার, গুড। তোমার কাছে ফোন দুইটা কেন? কোনটা মাদারবোর্ড নাই? ওইটাই। এটা কোথায় পাইছো এটা? হ্যাঁ, গুড। এই পাশে ওরটা দেখাও। এটা কি তোমার ফোন? এটা তোমার ফোন? এটা এখান থেকে দেওয়া হয়েছে? আচ্ছা, চলো। খোলা সুন্দর স্মার্ট হইতে হবে, কারণ ড্রাইভার ধরা দেখে অনেক গ্রাহক কাস্টমার তোমাকে বুঝে তোমার কাজে নাই। যত্ন সহকারে খুলতে হবে, সবাই লাগাইতে হবে কিন্তু সব। এখানে প্রায় কাস্টমার দুদিন আগে রেখে, তাহলে মোবাইলটা খুলে আমরা এর পুরো ডাটার ইনফরমেশন আমরা নোট করবো, যে কী কী এর মধ্যে আছে, কী কী চিনি আমি, কী কী চিনি না। তো সবাই আমরা প্রত্যেকে মোবাইলটা খুলছি, আমরা তোমারটা খুলছো, এদিকে দাও। যেমন থাকে এই যে একটা মোবাইল, এই যে এখানে একটা রেবন আছে, এই রেবনটা যত্ন সহকারে খুলতে হবে। নাহলে এই রেবনে কী আছে? ভাইব্রেটর আছে, এই রেবনে নিচেটা লাইট এলইডি আছে, রিঙ্গারের স্পিকার লাগবে, এখানে স্পিকার আছে,
আরও অনেক ক্যামেরা, সাইড রিভার অনেক কিছু আছে। এখানে আবার ডিসপ্লে রেবন আছে, টাচের রেবন আছে, একটা মোবাইলে অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে, হেয়ার স্পিকার আছে। তো খুলতে চারপাশে খেয়াল রাখতে হবে, আবার খুলতে গিয়ে রেবন ছিঁড়ে ফেলবা, কাজ লম্বা হয়ে যাবে। আর এই যে তুমি এটা খুলছো নোকিয়া, দেখি এই যে নোকিয়া এটা খুলেছে, সেম এখানে টাচ আছে, ডিসপ্লে আছে, অনেক জিনিসপত্র এখানে আছে। এবং খোলার সময় অবশ্যই এগুলো খেয়াল করে খুলতে হবে, কেমন? ওকে, তোমরা সবাই করো। আমরা ভিডিওটা পর্যায়ে শেষ করব, কারণ ভিডিও দেখলে অনেক লং হয়ে যাবে আসলে। সেজন্য যারা আমাদেরকে দেখছেন তারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের স্টুডেন্টদের জন্য দোয়া করবেন, তারা যাতে ভালো করে কাজটা শিখে নিজের জীবনকে আলোকিত সুন্দর করতে পারে। সকলের জন্য শুভকামনা রইল। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।